সুপ্রভাত সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কমলিকাস গৃহকোণের নতুন আরও একটি পর্বে হাজির। আজ মঙ্গলবার আর সকাল সকাল তোমাদের সাথে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। আজকের ব্লগে প্রথম থেকেই এই বাগানের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখন কিন্তু আছি বাপের বাড়িতে, আর এখানটাতে এসে যেহেতু মঙ্গলবার আমি হনুমানজির ব্রত করি, সেই কারণে একটু পুজো সারার জন্য সকাল সকাল উঠে ফুল গাছ থেকে সমস্ত ফুলগুলো তুলে নিচ্ছিলাম। মা বাবার ভীষণ শখ, সেই জন্য প্রচুর ফুল গাছ লাগায়, আর ফুলও ফোটে অনেক। এটা স্থলপদ্ম, একদম ডিপ পিঙ্ক কালারের স্থলপদ্ম। গাছটা ভীষণ বড় হয়েছিল, কিন্তু এখন গাছটাকে কেটে ছোট করা হয়েছে। কিন্তু কত কুঁড়ি আছে দেখো, প্রচুর কুঁড়ি রয়েছে গাছটাতে, আর প্রতিদিন প্রচুর ফুল ফোটে, একদম গাছটা আলো। এই স্থলপদ্মের গাছটি কিনেছিলাম আমি আর আমার বর। তো যাই হোক, তখন ডোয়াব গাছ বলে দিয়েছিল, কিন্তু এখন গাছটা এতটাই বাড়ে যে বাবা মাঝে মধ্যে গাছটাকে কাটিং করে। যাই হোক, এখানে একটা নীলকণ্ঠের গাছ এই রিসেন্টলি মা বসিয়েছিল, এত বড় হয়ে গেছে, এত বেড়েছে কি যে বলবো। সাথে এরকম শীতের গাঁদাগুলো ফুটেও গেছে। তো এগুলো চুটকি গাঁদা, ততটাও বড় হয় না, তবে থোকো গাঁদাগুলো এখনও ধরেনি। কিছু কিছু ধরেছে, কিছু কিছু ফোটেনি এখনও। দেখো, এখানে 1 পাপড়ি 2 পাপড়ি এরকম নীলকণ্ঠের ফুলও রয়েছে। আর এই ফুলগুলোর কি অসাধারণ কালার, কি ভালো লাগছিল দেখতে। সকাল সকাল এসে স্নান সেরে ফুল তুলে চলে এলাম ঠাকুর ঘরে। দেখুন, একদম ঝুড়ি ভর্তি। আর হ্যাঁ, যেহেতু মা শখে ফুল গাছ করেছে, কিন্তু এটা শখ বলতে পারেন ঠাকুর ঘর সাজানোর। মা ভীষণ ভালো ঠাকুর ঘর সাজায়, আর সেই কারণেই এত ফুল গাছ, বাগান ভর্তি নানান ফুলের গাছ। কিছু কিছু গাছে এখনও ফুল ধরেনি। এখানে দেখো দোপাটি চারাও রয়েছে। আমি এখানে সমস্ত ফুল তুলে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আজকের পুজো পাঠের দায়িত্বটা প্রায় আমার উপরে, কারণ মঙ্গলবার দিন অন্য মঙ্গলবার মা করে, ব্রতটা আমিই ধরে গেছিলাম, এখনও মা সেটা পালন করে। আর আমি যখন এখানে থাকি ওটা আমিই করি। আর জেনারেলি আমি পুজো দিই লাড্ডু নারকেল দিয়ে, সেই জন্য লাড্ডু আর নারকেল নিয়ে চলে এসেছি, আর এখানে সুন্দরভাবে মন্দিরটাকে সাজিয়ে নিচ্ছি। আর এইরকমভাবে এই শিক্ষাটা প্রায়ই বলতে পারো মার থেকে নেওয়া। মা ভীষণ সুন্দর মন্দির সাজায়, ভালোও লাগে দেখতে। আর এখানে আমি লাড্ডু এবং যাবতীয় সমস্ত কিছু দিয়ে দিয়েছি হনুমানজির নামে, আর এখানে প্রত্যেকটা ডালাই প্রসাদও দিয়ে দিয়েছি। আর তারপর একটু ভালো করে পুজো পাঠ করে নারকেলটা ফাটাই। তবে হ্যাঁ, অন্যবারে যখন শ্বশুরবাড়িতে থাকি তখন মন্দিরে গিয়ে নারকেল ফাটিয়ে আসি, কিন্তু যেহেতু ঘরে আছি সেই জন্য নারকেলটা বাড়িতেই ফাটালাম। আর এটা হয়তো সত্যি একটা আশীর্বাদ, ফাটানোর সাথে সাথেই নারকেলটা কেমন গোল হয়ে ফেটে যায়। কিন্তু কখনো কখনো খারাপ হলে সেক্ষেত্রে একটু অসুবিধে হয়, আদারওয়াইজ সববারেই একবারেই নারকেলটা ফেটে যায় একদম সমান হয়ে। বাড়িতে যখন নারকেল ফাটাতে বলে তখন এরকমভাবে ভাঙে না, তাই দিদি বলছিল কত সুন্দরভাবে একবারে ভেঙে গেল, তাই দিদিকেও বলছিলাম আমি। একবার মারতে ফেটে গেল, এটা ভগবানের আশীর্বাদ। তাই কিছু কিছু সময় সবাই জোরে ফাটাচ্ছি, কিন্তু ফাটে না, দুবার মারতে হয়। আর যতবার ঠাকুরের হয় যখন এখানে দিই কোনোবার মিস হয় না, যতবারই দিই ততবারই একেবারে একসাথে দুপা। আর দেখলে মনে হবে যেন নিজে হাতে করে সমান করে কাটা। এটা হয়তো কোনো আশীর্বাদ থাকে উপরওয়ালার, জানি না, কিন্তু যতবারই মঙ্গলবার আমি নারকেল ফাটাই এভাবেই ফেটে যায়। তবে যখন খারাপ নারকেল বুঝতে পারি না থেকে যায়, তখন মন্দিরে গিয়েও দুবার দিতে হয়, হয় না বা কিছু, তখন মন খুব খারাপ লাগে যে না বুঝে তো চলে যায়, সেটা না, কিন্তু তবুও একদম সমান। দেখুন, একদম সমান, তাই দেখে মনে হবে না যে ফাটিয়ে কাটা বা কিছু, একদম সমান। নিচে এলাম, এসে দেখলাম দাদার ছেলে এসেছে। ওর একটা ডিউটি হয়ে গেছে, সকাল সকাল আমাদের বাড়িতে চলে আসে, আর এসে সাথে সাথেই টিভি চালাতে বলে। ও খুব ভালো হাঁটতে পারে এবং সমস্ত কাজ খুব ইশারাতে বলতে পারে। কথাটা সেভাবে বেরোয়নি এখনও মুখ দিয়ে, সে কারণে সব কথা এরকম ইশারা করে বলে, বা কাউকে একটু ইশারা করে ডাকে কিংবা মুখের আওয়াজে ডেকে বলে টিভিটা চালাতে। কারণ ও টিভিতে ওই যে বাচ্চাদের ভিডিওগুলো হয়, কিডস ভিডিও দেখে, ওই বিভিন্ন ছড়া পোয়েমের নানান ধরনের ভিডিওগুলো দেখে। আর মাকে এসে প্রতিবারেই আঁচল টেনে চালাতে বলে, আর আমরা সেটা নিয়ে বেশ মজা করছিলাম। এবার ওর এক্সপ্রেশনটা দেখো।
হাসিটা বুঝতে পেরেছে। ভীষণ টিভির পাগল, এলেই এটুকু করে। আর যেহেতু আমাদের টিভিটা ওয়াইফাই চলে, স্মার্ট টিভি, সেই কারণে এই টিভিটাতে সমস্ত কিছু হয়ও, তাই ইউটিউব থেকে সববারই ওকে চালিয়ে দিতে হয়, দিলেই ও বসে বসে দেখে। ওর সকালের টাইমটা এভাবেই কাটে। হ্যাঁ, মাঝে মধ্যে একটু চালানো না হলে নিজেই সারাক্ষণ এসে আঁচল ধরে টানাটানি, বলতে তো সেভাবে পারে না, এইভাবেই সব কিছু করে। ওর কথা বেরোতে একটু দেরি হচ্ছে। আর হ্যাঁ, প্রচণ্ড স্মার্ট ছেলে। ওকে যদি দরজা বন্ধ করে রাখো সেটা কিভাবে খুলতে হবে সেটাও খুব ভালো করেই জানে। মানে এতটা মানে ব্রেনি, মানে ভাবাও যায় না। ওকে দেখলে খুব মনে হয় না যে এতটা ছটপটে, কিন্তু ভীষণ ছটপটে আর ভীষণ বুদ্ধিমান। যাই হোক, ওর সাথে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে ভাবলাম আজ যেহেতু মঙ্গলবার, নিরামিষ খাওয়া দাওয়া, তাই আজকে বাবা, মা, আমি, এই তিনজন মানুষ, তো এই তিনজনের জন্য আজকের একটু ধোকার ডালনা বানানো যাক। সাধারণত এ বাড়িতে ধোকার ডালনা খুব একটা হয় না, তো আমি যখন থাকি একটু রকমারি ঘুরিয়ে ফিরিয়ে রান্না হয়। সেক্ষেত্রে আজকেও আমি ধোকার ডালনাটা বানালাম। প্রথমে ছোলার ডালটা ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিতে একটু পেস্ট করে নিলাম। তার সাথে অল্প একটু আদা কুচি দিয়ে একেবারে পেস্ট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য একটু হিং দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিলাম। তখন এই রকম একটা ঝুড়ো ঝুড়ো ভাব এসেছে। এবার হাত দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ভালো করে সুন্দরভাবে বসিয়ে দিয়েছিলাম, ঠান্ডাও হয়ে গেছে। দেখো, পিসও কেটে নিয়েছি বরফি করে। তবে হ্যাঁ, আমার এখানে একটু ভুল হয়েছে, আমি খুব পাতলা পাতলা করে ফেলেছিলাম। তোমরা যখন বাড়িতে ট্রাই করবে না, একটু মোটা মোটা করে করবে, তাহলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার তেলের মধ্যে সুন্দরভাবে এই ধোকাগুলো ভেজে নেব। বাড়িতে ইনস্ট্যান্ট ধোকা তৈরি করার এটাই আমার মনে হয় একটা ভালো পদ্ধতি। যদি ভিজিয়ে থাকো, যদি না ভেজাতে ভুলে যাও, তাহলে ইনস্ট্যান্ট ধোকা পাউডার পাওয়াও যায়, এনেও করতে পারো। কিন্তু আমি এরকম মনে করি যে বাড়ির ভেজানো জিনিসটাতে খুব ভালো হয়, সেই জন্য বাড়িতেই এইরকম ছোলার ডাল ভিজিয়ে তারপরে বানালাম। এবার সুন্দরভাবে লাল লাল করে ভেজেও নিয়েছি। আর সেই ভাজা তেলের উপরে অল্প একটু দিয়ে দিলাম 5 ফোড়ন, একটু হলুদ, নাড়াচাড়া করে সামান্য একটু আদা বাটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে পোস্ত, কাজু বাটা আর কিশমিশ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। হ্যাঁ, এটা যদি অপশনাল, তবে তোমরা চাইলে কাজু বাটাটা দিতে পারো, টেস্টটা খুব সুন্দর আসে। ভালো করে নাড়াচাড়া করে নিন। এবার চারিদিক থেকে যখন ফুটে একটু তেল ছেড়ে যাবে, তার মধ্যে এবার জল দিয়ে দিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে একটু ফুটতে দিন। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি যখন আদা দিই তখন নুন হলুদ একসাথেই দিয়ে দিয়েছিলাম, তাই নুনটা দেওয়ার আর প্রয়োজন নেই। পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছিলাম যেহেতু, আর না দিয়ে এবার জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিলাম। ফুটে উঠলেই দিয়ে দেবো ধোকাগুলো। এবার ধোকাগুলো ফুটতে না ফুটতেই নামিয়ে নিতে হবে, কারণ কি প্রচণ্ড টেনে নেয় এই ঝোলগুলো, তাই তাড়াতাড়ি এটা নামাতে হবে। একটু সিদ্ধ হয়ে এলে সামান্য একটু চিনি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই ধোকার ডালনা। এটা কিন্তু আমরা আজকে লুচির সাথেই খাবো। এই ডেলি ব্লগের ভিডিওতে রোজ দিন একটা একটা রান্না তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে। এবার মা থালা সাজিয়ে নিয়ে বসে পড়বো। আমার আবার মনে হয় একটু ভালো মন্দ খাবার হলে এরকম গুছিয়ে গাছিয়ে খেতে বেশ ভালো লাগে, সেই জন্য আজকের এইরকমভাবেই খাবার দাবার খাওয়া হয়েছিল। যাই হোক, সঙ্গে ছিল সিমাই আর মিষ্টি। তো আজকের এই ডেলি ব্লগ ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন পর্বে দেখা হচ্ছে।